সন্ধ্যা মিলিয়ে গেছে, জানালা গলে গাঢ় অন্ধকার ঘরের ভিতরে ঢুকেছে। তোহা বিছানা থেকে নেমে জানালা বন্ধ করে দিল। তার মন ভালো নেই, দুশ্চিন্তায় পাগল পাগল অবস্থা। ক্লাস 7-এ পড়ার সময়ে সোহেলের সাথে তার বিয়ে হয়। সেইবার আফজাল হোসেন এতিমখানায় অনুদান দিতে গিয়েছিলেন। তোহাকে দেখেই পছন্দ করে ফেললেন। এতিম মেয়ে, 3 কুলে কেউ নেই, তবুও তিনি রাজি ছিলেন। কথাবার্তা বলে বিয়ে ঠিক হলো। বিয়ের 2 দিন আগে সোহেল তাকে দেখতে গেল। এতিমখানার সামনে একটা বকুল গাছ আছে। তোহা বকুল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। নরম গলায় বলল, ম্যাডাম আপনাকে ভেতরে ডেকেছে। সোহেল কথাটা শুনে বলল, আমি তো তোমার ম্যাডামের সাথে দেখা করতে আসিনি। সোহেলের গলার সুর ঠান্ডা এবং কোমল। তোহা ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে আসলে। সোহেল বলল, না মানে আসলের কিছুই নেই তোহা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি এসেছো এটাই যথেষ্ট। তোহা বলল, আমাকে কিছু বলতে চান? না, কিছুই বলতে চাই না, আমি তোমাকে দেখতে এসেছি। আমাকে? তোহা বিস্মিত হলো, থেমে থেমে বলল, কি দেখতে এসেছেন? সোহেল বলল, তোমার বাম চোখের নিচের তিলটা দেখতে এসেছি। সেদিন নিকাব পরেছিলে, ভালো মতো দেখতে পারিনি। কোন দিনের কথা বলছেন? তোহা বলল, উফ, তুমি আমাকে চিনতেই পারোনি? বড়ই আফসোসের কথা, আমাদের কি আগে দেখা হয়েছে? তোহা বলল। এরপর সোহেল বলল, সেদিন আউটোতে তোমার সাথে ছেলেটা আমি, তুমি আমার দিকে ফিরেও তাকাওনি, তবে আমি তোমায় দেখেছি, খুব ভালো করে দেখেছি। তোহার সেদিনের কথা মনে পড়লো। ম্যাডামের কাছ থেকে অনুমতি নিয়ে সে কাপড়ের দোকানে গিয়েছিল। তার সাথে আরো 2জন মেয়ে ছিল। ফেরার পথে বৃষ্টি শুরু হলো। তোহরা একটা অটোরিকশায় বসে আছে। অটো ছাড়বে এমন সময় একটা ছেলে লাফিয়ে তাদের অটোতে উঠে বসলো। হড়বড়িয়ে বলল, সামনে নেমে যাও। ছেলেটা সামনে নেমে গিয়েছিল। তোহারা ভাড়া দিতে গিয়ে ভীষণ অবাক, ছেলেটা তাদের ভাড়া দিয়ে দিছে। মেয়েরা নিজেদের মধ্যে খোঁচাখুচি শুরু করলো। সেই ঘটনা বিয়ের প্রস্তাব পর্যন্ত গড়াতে পারে ধারণা ছিল না তোহার। সোহেল তোহার চোখের সামনে হাত নাচালো, শুরু গলায় বলল, কি ভাবছো? মনে পড়লো আমার কথা? তোহা বলল, হ্যাঁ মনে পড়েছে। সত্যি বলতো, ওই দিন তোমাকে দেখতেই অটোতে উঠে বসেছিলাম। যাতায়াতের জন্য আমার নিজস্ব গাড়ি আছে। তোহা কি বলবে বুঝতে পারলো না। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। সুন্দর স্বপ্ন, খুব সুন্দর। তোহা চোখ মুছে ফেললো। সোহেল বলল, এ কি, তুমি কাঁদছো কেন? আমার কথায় কষ্ট পেয়েছো? না, আপনার কথায় কষ্ট পাইনি। তাহলে তাহলে কাঁদছো কেন? তার কথায় ব্যস্ততা স্পষ্ট। তোহা বলল, আমার কিছুই নেই, বাবা মায়ের কথা মনে করতে পারি না। নানি আছে শুধু। সেবার আমাদের ঘর পুড়ে গেল। নানি আমাকে এতিমখানায় রেখে গেল। সে এখন অন্যের বাড়িতে কাজ করে, সেখানেই থাকে। আমার মতো এমন চালচুলোহীন মেয়েকে কেউ এভাবে পছন্দ করবে কল্পনাও করতে পারিনি। তার চোখে পানি এসে গেল। বোকা মেয়ে, আমাদের কল্পনার বাইরে আল্লাহর পরিকল্পনা থাকে। আল্লাহর পরিকল্পনা সবসময় পারফেক্ট। যখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, এটাও পারফেক্ট একটা কথা, পরিকল্পনা অংশ। আমরা পুরো ঘটনা দেখতে পারি না, শুধু আল্লাহই তা দেখতে পারে। বোঝা গেল? তোহা ভেজা চোখে তাকালো। সোহেল বলল, সব কিছু ঠিক থাকলে 2 দিন পর আমাদের বিয়ে। তোহা, তোমার আমাকে পছন্দ হয়েছে তো? তোহা বুকের সাথে চিবুক মিশিয়ে রইল, লজ্জায় মাথা তুলতে পারল না। সোহেল তার হাতে একজোড়া বেলি ফুলের মালা ধরিয়ে দিল। অসম্ভব কোমল গলায় বলল, ইচ্ছা করলে সোনা গহনা উপহার দিতে পারতাম। তবে কি জানো, আমার মনে হয় প্রাকৃতিক জিনিসে যেই মায়া মিশে থাকে, সেই মায়া ওই ধাতুর অলঙ্কারে পাওয়া যায় না। আমি চাই আমাদের সম্পর্ক শুরু হোক নির্মল, নির্ভেজাল, অকৃত্রিম ভালোবাসা নিয়ে, হৃদয় অন্তঃস্থল থেকে। তোহার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। এতদিন আগের কয়েক মিনিটের সাক্ষাৎ, সেই সাক্ষাতের কথা মনে পড়লে আজও তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মনের ভিতরে অদ্ভুত ভালো লাগা খেলা করে যায়। যে মানুষটা এত যত্ন নিয়ে সম্পর্ক শুরু করেছিল, সে কিভাবে তার সম্মান নষ্ট করতে পারে? না, সোহেল কিছু করতে পারে না। যা করার ওই দারোয়ানই করেছে। যে করেই হোক দারোয়ানকে খুঁজে তার প্রাপ্য বুঝে দিতে হবে। সীমানার বাইরে কিছুই ঠিক না। সীমানা পেরিয়ে গেলে অতি সুন্দর জিনিসও কুৎসিত হয়ে যায়। তোহা বিছানা ছেড়ে নামবে, ঠিক সেই মুহূর্তে তার শাশুড়ি ঘরে ঢুকলো। বিছানায় বসতে বসতে বলল, কোথায় যাচ্ছ? আপনার কাছে যাচ্ছিলাম। ভালো করে কথাবার্তা বলা হয়নি, হুট করে ফিরে এলেন, কোনো সমস্যা হয়েছে? মাহিরা চমকে তোহার দিকে তাকালো, তরল গলায় বলল, হঠাৎই তোমার শ্বশুরের খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই তড়িঘড়ি করে ফিরে আসতে হলো। ও আচ্ছা। তোহা খানিকক্ষণ চুপ থেকে বলল, আম্মা একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ বলো না, কি বলবে? আমাদের বাড়ির দারোয়ান বদলাতে হলো কেন? না মানে উনি তো অনেক দিন ধরে আপনাদের সেবা করছে। সোহেলের কাছে শুনেছি প্রায় 12 বছর ধরে এখানে। হুট করে কি এমন হলো যে ওনাকে চলে গেলেন? শাশুড়ি বলল, সে কথা আর বলো না মা, গরিব মানুষ যে কোনো সময় নিজের রূপ বদলাতে নিতে পারে। তুমি তো জানো দারোয়ানের বাড়ির ভেতরে ঢোকার অনুমতি নেই। ওই রাস্কেলটা তোমার শ্বশুরের রুমে ঢুকে 25,000 টাকা চুরি করেছে। আরও যে সব অকাম কুকাম করেছে তা তোমাকে বলতে পারবো না। তোহা পাংশু মুখে তাকালো। মাহিরা বলল, রাস্কেলটা আলমারি খুলে আমার কাপড় চোপড় নিয়ে গেছে, সেগুলো নিজের বাথরুমে ঝুলিয়ে রেখেছে। বুঝতে পারছো ওর মানসিকতা কতটা বিকৃত? তোহা কথার জবাব দিল না, সরল চোখে তাকিয়ে রইল। মাহিরা বলল, ও
ওর মতো মানুষকে বাড়িতে রাখা নিরাপদ না। ওর কথা ভুলে যাও, খেতে এসো, তোমার শ্বশুর নিজের হাতে রান্না করেছে চিংড়ি পোলাও, এটাও স্পেশাল ডিশ। মাহিরা চলে গেল, তোহা খেতে বসলো না। সোহেল বাড়িতে নেই, সে কখনো সোহেলকে ছাড়া খেতে বসে না, আজও বসলো না। খাবার নিয়ে অপেক্ষা করতে লাগলো। অতি শীঘ্রই পরের পর্বটা পাবেন।